সো এর আগে পর্যন্ত হয়েছিল যে আমরা দেখেছিলাম ডাল্টনসের অ্যাটমিক থিওরি। ডাল্টনস অ্যাটমিক থিওরি দেখেছিলাম। ওকে, সেখানে দেয়ার আর সিক্স পস্টুলেটস অ্যান্ড তার আগেও আমরা দেখেছিলাম টু লজ কেমিক্যাল লজ অফ কম্বিনেশন, কেমিক্যাল কম্বিনেশন, দুটো ল দেখেছিলাম। ফার্স্ট লটাকে আমরা বলেছিলাম ল অফ কনজারভেশন অফ মাস, অ্যান্ড সেকেন্ডটাকে আমরা বলেছিলাম ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ওকে, এই পর্যন্ত আমরা এর আগের দিন দেখেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন কি করা যাবে। এখন আমরা দেখব যে অ্যাটমের সাইজটা কতটা হয়। তাহলে আমরা যদি বলতে পারি, লিখি যদি, যে হাউ বিগ আর অ্যাটমস। তার মানে অ্যাটমের সাইজটা কতটা বড় হয় অ্যাটম, সেটা আমরা একটুখানি জানার চেষ্টা করব। তো এখানকার একটুখানি কনসেপ্ট দেওয়া যাক। কনসেপ্ট হচ্ছে কি, ধরো লেটস টেক অ্যান অ্যান্ট, সাইজ অফ অ্যান অ্যান্টের অ্যান্টের যে সাইজ, পিঁপড়ে একটা যদি পিঁপড়ে নেওয়া হয়, পিঁপড়ের যে সাইজ সেটাকে কি আমরা তাহলে অ্যাটমের সাইজের সাথে কম্পেয়ার করতে পারি না? কেননা পিঁপড়েকে তো আমরা খালি চোখেই দেখতে পাই, নেকেড আইয়ে দেখতে পাই। তাহলে কি, তাহলে পিঁপড়ে যে চিনির দানাটাকে বয়ে নিয়ে যাচ্ছে, একটা সুগার গ্রেনকে বয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে কি আমরা অ্যাটমের সাইজের সাথে কম্পেয়ার করতে পারি? তার মানে সাইজ অফ আ সুগার গ্রেন, এটা চিনির দানা, এই যে এটা এরকম চিনির দানা হয়, তাহলে এটা পিঁপড়ে বয়ে নিয়ে যায়, তার মানে পিঁপড়ের থেকে সাইজে ছোট। তো এটাকে কি আমরা অ্যাটম বলতে পারি না? এর থেকেও ছোট পার্টিকেল, স্মলার পার্টিকেল আছে কি না দেখি। তো আরও আছে যেগুলো আমরা খালি চোখে নেকেড আই দেখতে পাই। সাইজ অফ আ স্যান্ড গ্রেন আর স্যান্ড পার্টিকেল, একটা বালি, এটা স্যান্ড পার্টিকেল। হ্যাঁ, এবার একটু একটু অ্যাটমের সাইজের মতো মনে হচ্ছে, কেননা স্যান্ড পার্টিকেলকে কাছ থেকে না দেখতে চাইলে আমরা কিন্তু দেখতে পারবো না, দূর থেকে কিন্তু দেখা যায় না। স্যান্ডের চেয়েও ছোটো কোনো জিনিস থাকে, সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া। কারণ ব্যাকটেরিয়াকে আমরা কি নেকেড আই দেখতে পাই না। এটার জন্য আমাদের কি দরকার? মাইক্রোস্কোপ দরকার হয়, মাইক্রোস্কোপ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই যে সাইজ অফ ব্যাকটেরিয়া আর মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে, সেগুলোর সাইজকে আমরা অ্যাটমের সাথেও কম্পেয়ার করলেও করা যেতে পারে, বিকজ সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপ বা ইলেকট্রোস্কোপ দিয়ে আমরা দেখতে পাই, বা ইলেকট্রনিক স্কোপ দিয়ে আমরা দেখতে পাই। এখন বিষয় হচ্ছে, এই ব্যাকটেরিয়াগুলোও কিন্তু মিলিয়নস অফ অ্যাটম দিয়ে তৈরি, মিলিয়নস অফ অ্যাটমস দিয়ে তৈরি এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াগুলোকেও কিন্তু আমরা অ্যাটম দিয়ে তৈরি করতে পারি, মানে অবশ্যই ডেফিনেটলি ব্যাকটেরিয়াগুলো অ্যাটম দিয়ে আর কি তৈরি হয়। যেমন এই যে ব্যাকটেরিয়াটা, ধরো এরকম একটা ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়া তো একদমই এরকম অ্যাটম আছে ব্যাকটেরিয়ার পুরো হোল বডিতে এরকম অ্যাটম রয়েছে। তো এগুলো আমি একে বোঝানোর জন্য দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি সেগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, তো এখন যদি আমরা এই অ্যাটমের সাইজটাকে আমরা কি বলবো, ধরো এরকম যদি আমরা স্ফেয়ার একটা অ্যাটম কম্পেয়ার করি, একটা যদি স্ফেয়ারের সাথে অ্যাটমকে যদি কম্পেয়ার করি, তাহলে এটাকে আমরা বলছি টোটালটা একটা অ্যাটম। তাহলে এই অ্যাটমের এই যে পার্টটা, একটা স্ফেয়ার নিলে এই পার্টটাকে আমরা বলি কি, রেডিয়াস। এটাকে আমরা বলি রেডিয়াস। তো অ্যাকচুয়ালি অ্যাটমিক সাইজ or size of an atom means অ্যাটমিক রেডিয়াসের কথা বলা হয়।
অ্যাটমিক রেডিয়াসের কথা বলা হয়। ওকে, এখন এই অ্যাটমিক রেডিয়াসটা কোন ইউনিটে মেজার করতে পারি আমরা? কোন ইউনিটে মেজার করতে পারি, ক্যালকুলেট করব কোন ইউনিটের মাধ্যমে? সেটা হচ্ছে ন্যানোমিটার। সেটা কি? ন্যানোমিটার। এখন ন্যানোমিটার জিনিসটা কি? হোয়াট ইজ ন্যানোমিটার? ন্যানোমিটার মানে হচ্ছে 1/10⁹ মিটার। 1/10⁹, অ্যাকচুয়ালি মিটার বলবো না, এটাকে ন্যানোমিটারই বলবো। 1/10⁹, এটা মানেই হচ্ছে 1 ন্যানোমিটার। ওকে, এটাকে আমরা বলবো কি? 1 ন্যানোমিটার। তার মানে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার। ওকে, 10⁻⁹ মিটার। এখন আমরা যতগুলো অ্যাটম জানি আর কি, বা এলিমেন্ট জানি, সেই এলিমেন্টগুলোর মধ্যে ফার্স্ট আমরা যেটাকে জানি সেটা হচ্ছে হাইড্রোজেন। সেটা কি? হাইড্রোজেন। সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন অ্যাটমের সাইজ, হাইড্রোজেন সবচেয়ে স্মলার ইন সাইজ। হাইড্রোজেনের চেয়েও রয়েছে ফ্লুরিন রয়েছে, বাট আমরা হাইড্রোজেনের কথা যদি আগে আমরা বলি, তো হাইড্রোজেনের সাইজটা কি? সাইজ অফ হাইড্রোজেন অ্যাটম নিয়ার আউট, সেটাকে ধরে নেওয়া হয় কত? মোটামুটি 5 × 10⁻⁻11। তার মানে এটা 0.05 ন্যানোমিটার মতো হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেনের সাইজটা, একটা হাইড্রোজেন অ্যাটম যদি এরকম নেওয়া হয়, তাহলে এই অ্যাটমের সাইজটা মানে রেডিয়াসটা হচ্ছে 0.05 ন্যানোমিটার। এটা হচ্ছে সাইজ অফ আ হাইড্রোজেন অ্যাটম, সাইজ অফ আ হাইড্রোজেন অ্যাটম। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে এগুলোর দরকার কেন? এত যে ছোট পার্টিকেল, অ্যাটম যে এত স্মলেস্ট পার্টিকেল, স্মলেস্ট ইনডিভিজিবল পার্ট, তাহলে এগুলোকে পড়ার কেনই বা দরকার? বিকজ যে কোনো একটা বডি, যে কোনো একটা ম্যাটার যদি নেওয়া হয় কোনো ইউনিভার্সের, সেগুলোই কিন্তু কনসিস্ট অফ অ্যাটমস, সেগুলোই কিন্তু অ্যাটম দিয়ে তৈরি। তার মানে এনি বডি অর ম্যাটার, যে কোনো ম্যাটারের যদি কথা বলা হয়, দে মেড আপ অফ অ্যাটমস। সো তারা অ্যাটম নিয়ে তৈরি, তাই আমাদের অ্যাটমটাকে পড়তে ডেফিনেটলি হবে। তাহলে বলছে এত যে টাইনি একটা পার্টিকেল, একটা টাইনি পার্টিকেল অফ আ ম্যাটার, সেটাই কি? অ্যাটম। সেটাই হচ্ছে কি? অ্যাটম। তাহলে এটার কি কোনো মাস আছে? এত যে টাইনি, এত যে ছোট, তো এর কি কোনো মাস রয়েছে? বলছি ডেফিনেটলি মাস থাকবে। কিভাবে? দেখো, আমরা দেখলাম যে অ্যাটম থেকে আমরা কি পাচ্ছি? অ্যাটমস থেকে পাই আমরা ম্যাটার্স, তাই না? অ্যাটম দিয়েই তো ম্যাটার্স তৈরি হয়। অ্যাটমগুলোকে যদি আমরা একদম টাইনি পার্টিকেল হিসেবে দেখি, এই যে টাইনি পার্টিকেল, এগুলো অ্যাটম। তাহলে এই অ্যাটমগুলো যদি কনসিস্ট করা হয়, এক জায়গায় যদি অ্যাসেম্বল করা হয়, তাহলে একটা ম্যাটার পাবো। তাহলে একটা কি পাওয়া যাবে? ম্যাটার পাওয়া যাবে। এটা হচ্ছে ম্যাটারটা। ওকে, তখন এখানে অ্যাটমগুলো রয়েছে। আবার কি? ম্যাটার্স হ্যাভ মাস। ম্যাটারের তো মাস আছে, তার মানে ডেফিনেটলি অ্যাটমস হ্যাভ সাম অ্যামাউন্ট অফ মাস। যদি ম্যাটারের মাস থাকে, তাহলে সেই মাসটা কোথা থেকে আসবে? অ্যাটম থেকে আসবে। তার মানে অ্যাটমেরও ডেফিনেটলি সাম অ্যামাউন্ট অফ মাস আছে। তো এই মাসটাকে আমরা কিন্তু যে কোনো মাস বলবো না, এটাকে আমরা বলবো অ্যাটমিক মাস। এটাকে আমরা কি বলবো? অ্যাটমিক মাস। এখন এই যে টাইনি পার্টিকেল, এই টাইনি পার্টিকেলের মাসটা কি ক্যালকুলেট করা সম্ভব? ইজ দিস পসিবল? Is this possible to calculate the atomic mass of an atom?
একটা অ্যাটম এত একটা টাইনি পার্টিকেল, সেই টাইনি পার্টিকেলের অ্যাটমিক মাসটা কি ক্যালকুলেট করা পসিবল হবে আদৌ? তো বলছে অবশ্যই হবে। কিভাবে হবে সেটা আমরা দেখি। তার মানে আমরা দেখতে চাইছি যে মাস অফ আ সিঙ্গল অ্যাটম, অফ আ সিঙ্গল অ্যাটম, অফ অ্যান সিঙ্গল, যাই হোক অফ আ বা আন যাই বলি না কেন, সিঙ্গল অ্যাটম। তাহলে কিভাবে এই কনসেপ্টটা আমরা কিভাবে নেব দেখা যাক। আমরা কি নিলাম, দুটো অবজেক্ট নিলাম, দুটো অবজেক্ট নিলাম, অবজেক্ট এ নিলাম অ্যান্ড অবজেক্ট বি নিলাম। ওকে, তো অবজেক্ট এ এর আমি ওয়েট ধরলাম বা মাস ধরলাম 12 কেজি। তাহলে অবজেক্ট বি এর মাসটা কত? এখন এটার মাস আমরা মানে বি এর মাসের ক্যালকুলেট করা অবশ্যই প্রয়োজন। we need to calculate by a weighing machine, তাই না? একটা ওয়েইং মেশিন দিয়েই আমরা ওয়েইং মেশিন বা ওয়েইং ব্যালেন্স দিয়ে আমরা কি করব, বি এর মাসটাকে ক্যালকুলেট করব। কেননা বি এর মাসটা আননোন, এটা হচ্ছে কি আননোন। তাহলে এই আননোন মাসটাকে আমরা ক্যালকুলেট করতে চাইছি। তাহলে দেখা যাক, এখন এরকম একটা জায়গায় রেখেছি, একটা ওয়েইং মেশিন নিয়েছি, সেই ওয়েইং মেশিনের এই জায়গায় আমি কাকে রেখেছি, এ কে রেখেছি, এ। ওকে, ওয়েইং মেশিনের এই পার্টে রয়েছে বি। দেখা যাচ্ছে বির 12 কেজি ওয়েট আর 12 কেজি মাস, তাই এর 12 কেজি মাস, তাই এটা নিচের দিকে থাকবে, বি উপরে উঠে যাবে। এখন আমরা কি করলাম, এই যে এটা রয়েছে এটাকে আমরা 6 পিস করলাম, কি 6 পিসেস করলাম। কীরকম? ওকে, এই যে 6 পিস আমরা করলাম, 6 পিস করলাম, 1 2 3 4 5 6 পিস করলাম এটাকে। তাহলে ইচ পিস অফ এ কি 2 কেজি, এরকম করলাম দেখা যাচ্ছে। তো যখন ইচ পিস অফ এ 2 কেজি পেলাম, এবার এটাকে আমরা ওয়েইং মেশিনে বসাচ্ছি। এটাকে আমরা কি করলাম, একটা ওয়েইং মেশিনে বসালাম। এদিকে আমি এ রাখলাম, এদিকে আমি কি রাখলাম, বি। ওকে, তাহলে কীরকম দেখতে, এরকম ধরো কাটলে এরকম দেখাবে এটা, ঠিক আছে? এরকম একটা পার্টকে আমরা তুলে নিচ্ছি, তারপর এই পার্টটা এইরকম দেখাবে, ঠিক আছে? তো এই পার্টটাকে আমরা নিয়ে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিস অফ এ, অবজেক্ট এ, আর এখানে আমি রাখলাম অবজেক্ট বিটাকে। এবার দেখা যাচ্ছে এদের ওয়েটটা, এদের মাসটা দেখা যাচ্ছে ইকুয়াল হচ্ছে, এদের মাসটা ইকুয়াল হচ্ছে। তাহলে এখানে লিখি ইচ পিস অফ অবজেক্ট এ ইজ 2 কেজি। ওকে, যেটা বি এর সাথে ইকুয়াল হচ্ছে, তার মানে অবজেক্ট বি ইজ ইকুয়াল টু 2 কেজি, তাই না? দেখো এখানে কিন্তু আমরা বি এর মাসটা জানতামই না, এর মাসটা জানতাম। যখন এটাকে পুরোপুরি বসিয়ে দিলাম, তখন এর ওয়েট যেহেতু বেশি, তাই নিচের দিকে চলে এলো এটা, এই ওয়েইং মেশিনটা। বাট যখন এটাকে 6 ভাগে ভাগ করলাম, 6 পিসেস করলাম, তখন প্রতিটা পিস এক একটা বি এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে এখানে কনক্লুশন কি টানতে পারি, যে মাস অফ অবজেক্ট বি ইজ 1/6 that of object A. ওকে, তার মানে বি এর মাসটা এ এর মাসের 1/6 টাইম,
6/1 এই যে প্রতিটা 6th পার্ট করেছি, এই 6 পার্টের ইচ পার্ট কি বি এর সাথে সমান, তার মানে ওই 6 পার্টটা একটা করে পার্ট বি এর সাথে ইকুয়াল হবে, তার মানে বি এর মাসটা 1/6 টাইম অফ অবজেক্ট এ, এটাই তো নাকি? তার মানে অ্যাকচুয়ালি কোনো এই যে বি অ্যাটমটার মাসটা আমরা ক্যালকুলেট করেছি, সরি অ্যাটম বলবো না, বি অবজেক্টের মাসটা আমরা ক্যালকুলেট করেছি, সেই অবজেক্টের মাসটা কিন্তু অ্যাকচুয়ালি ওর অ্যাকুরেট মাস নয়, কিন্তু অ্যাকুরেট মাস নয়, এটা হচ্ছে একটা রিলেটিভ মাস, একটা রিলেটিভ মাস, যে এ এর রেসপেক্টে বি এর 6/1 এর যা মাস তার 6/1 হচ্ছে বি এর রেসপেক্টে। এর পরিবর্তে যদি সি থাকতো, যদি এরকম নিলাম, দেখা যাচ্ছে বি একটা আছে, এখানে এ রয়েছে, ওকে এ, আর এখানে আমি নিয়েছি সি, সিটা দেখা যাচ্ছে আরও স্মলার, ওকে। তাহলে এটার 12 কেজি, এটার আমি কি 2 কেজি দিলাম, এটার 1 কেজি, তাই তো, এটা হচ্ছে সি, ওকে। তাহলে দেখো বি ইজ 1/6 অফ মাস অফ এ, তাই না? 1/6, সরি 1/6, 1/16 নয়, 1/6, 1/6, 1/6, তো বি এর মাসের 1/6, ঠিক আছে, এর মাস কি 12, তার 1/6 কত 2, তার মানে 2 কেজি, বি এর মাস 2 কেজি। আবার কি বি ইজ 2 times heavier than সি, সি এর আবার ডাবল, সি এর যা মাস, সি এর 1 কেজি আর বি এর মাস কত 2 কেজি, তার মানে 2 টাইমস ডাবল, এটা কি 1/6 টাইমস, তার মানে বিভিন্ন ডিফারেন্ট যে অবজেক্টে, যে ডিফারেন্ট অবজেক্টের রেসপেক্টে বি এর মাসটা ডিফারেন্ট হচ্ছে, তাই না? তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা রিলেটিভ মাস, রিলেটিভ মাস, এক্স্যাক্ট মাস নয় কিন্তু, ওকে, রিলেটিভ মাসের কথাই বলেছে। তাই অ্যাটমিক মাসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিলেটিভ মাস, অ্যাটমিক মাসটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ মাস। তো অ্যাটমিক মাসের অনেক নামও রয়েছে, অ্যাটমিক মাস, relative atomic mass or relative atomic mass, relative atomic mass, তারপরে এটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েটও বলা যায় কোনো কোনো ক্ষেত্রে। এখন এর ডেফিনেশন নেব এবার আমরা, হাউ ইট শুড বি ক্যালকুলেটেড, হাউ ইট শুড বি ক্যালকুলেটেড, it should be calculated. So there are many scales, many way of calculation of atomic mass, তার মধ্যে one of the most significant scale is C12 scale. What is C12? C12 scale মানে সে পরের কথা, স্কেলের পরে বলছি, বাট হোয়াট ইজ C12? C12 হচ্ছে ওয়ান অফ দ্য আইসোটোপস অফ কার্বন অ্যাটম, কার্বন অ্যাটমের একটা আইসোটোপ। আইসোটোপ মিন্স সেম এলিমেন্ট হ্যাভ different atom, একটা এলিমেন্টেরই ডিফারেন্ট অ্যাটম থাকতে পারে ইন নেচারে একটা এলিমেন্টের ডিফারেন্ট ফর্ম থাকতে পারে। কার্বনের 3টে থাকে, C12, C13, C14, এগুলো হচ্ছে কি এর আইসোটোপ। এদের অ্যাটমিক নাম্বারটা সেম, অ্যাটমিক নাম্বারটা সেম 666, বাট অ্যাটমিক মাসটা আলাদা বা মাস নাম্বারটা আলাদা, এর ক্ষেত্রে 12, 13, 14, ওকে, বোঝা গেছে? তো এটা হচ্ছে আইসোটোপ। তো C12 আইসোটোপ মানে C12 এমন একটা কার্বন এলিমেন্টের অ্যাটম
যে অ্যাটমটার অ্যাটমিক মাসটা 12 ধরে নেওয়া হয়েছে, যেটা কী ধরে নেওয়া হয়েছে 12 ধরে নেওয়া হয়েছে, সেটাকে C12 আইসোটোপ বলবো আমরা। ওকে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাটম, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাটম, স্ট্যান্ডার্ড অ্যাটম। ওকে, এখন যদি ডেফিনেশন আমরা বলি, ডেফিনেশনটা তার আগে বলে দিই, এই যে আমি C12 অ্যাটম পেয়েছি, এই C12 অ্যাটমের টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এই অ্যাটমটাকে টোটাল আমি 12 ভাগে ভাগ করলাম। ওকে, 12টা ভাগে ভাগ করলাম, 12টা ইকুয়াল ভাগে আমি কি করলাম, ভাগ করলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, 12টা ভাগে ভাগ করলাম। তাহলে প্রতিটা ভাগ, এই যে একটা পার্ট যদি আমরা তুলে নিই, এই পার্টটাকে টোটাল যা ধরো এক্স হচ্ছে টোটাল এই C12 অ্যাটমটার মাস, C12 অ্যাটমের মাস হচ্ছে এক্স গ্রাম। তাহলে এই পার্টটার মাস কত হবে, টোটাল মাস এক্স, এর 1/2, কেননা আমরা কি করেছি x/12 গ্রাম, আমরা টোটাল কার্বন অ্যাটমটাকে 12 ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে প্রতিটা পার্টের মাসটা কত হবে x/12, এক্স গ্রাম আমি টোটাল কার্বন অ্যাটমের মাস ধরে নিয়েছি। তো সেটাকেই ওই প্রতিটা পার্টটাকে আমরা বলছি কি 1 AMU, কি বলি আমরা 1 AMU। ওকে, এই যে প্রতিটা ইচ পার্ট অফ a C12 atom is considered as the mass of 1 AMU। AMU এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, AMU এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। ওকে, এটা মনে রাখো। এটাকে কোনো সময় 1 ইউ বলা হয়, আবার কোনো সময় 1 ডাল্টনও বলা হয়, 1 ডাল্টন। সো তিনটে নাম, 1 ডাল্টন, 1 ইউ আর 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। 1 AMU এর ডেফিনেশনটা একবার দেখে নেব। 1 AMU ডেফিনেশনটা হচ্ছে মাস ইউনিট, এটা অ্যাকচুয়ালি একটা ইউনিট, যে মাস ইউনিট equal to the 1/12 of the mass of a C12 atom। ওকে, একটা C12 অ্যাটমের যে মাস তার 1/12 হচ্ছে 1 AMU। ঠিক আছে, তো মাস অফ 1 C12 অ্যাটম, একটা C12 অ্যাটমের মাসটা কত, এটা ক্যালকুলেটর, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু আর কি, সেটা হচ্ছে 1.9945 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ওকে, অ্যান্ড 1 AMU এর ভ্যালু হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, বা 1.6605 ইন্টু 10⁻⁻27 গ্রাম। ওকে, তাহলে আমরা দেখলাম যে একটা অ্যাটমের মাসটাকে যে ইউনিট দিয়ে ক্যালকুলেট করবো সেটা হচ্ছে কি 1 AMU। এই AMU ইউনিট দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেট করব, বোঝা গেছে? তো AMU এর ডেফিনেশনটা কি, AMUটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা C12 অ্যাটমের যে মাসটা তার 1/12 টাইম, যা মাস নেব এই মাসের মানে এটা লিখতে পারি অ্যাকচুয়ালি আমরা তখন কি, যে 1 AMU ইজ ইকুয়াল টু মাস অফ 1 C12 অ্যাটম ইন্টু 1/12, তাই তো? তাহলে মাস অফ 1 C12 অ্যাটম কত আমরা দেখলাম 1.9945
into 10 to the power 23 into 1/12 ওকে এত কি গ্রাম তো এটা আমরা আলটিমেটলি ক্যালকুলেট করে পাবো 1.6605 into 10 to the power minus 24 গ্রাম ওকে বোঝা গেছে এটা হচ্ছে 1 mu এর ভ্যালু এখন আমরা রিলেটিভ অ্যাটমিক মাসের মানে অ্যাকর্ডিং টু কার্বন স্কেল তো ডেফিনেশনটা দেখে নেব সো ডেফিনেশন অফ অ্যাটমিক মাস বলো বা রিলেটিভ অ্যাটমিক মাস বলো বা অ্যাভারেজ অ্যাটমিক মাস বলো যাই বলবে না তো জাস্ট আমরা অ্যাটমিক মাস লিখছি অফ অ্যাটমিক মাস according to C12 scale okay C12 scale এর অ্যাকর্ডিং এর ডেফিনেশনটা কি সো ডেফিনেশনটা হচ্ছে it tells about the number of times এটার মানে নাম্বার অফ টাইমস মানে কত গুণ হাউ মেনি টাইমস বলি না সো কত গুণ টাইমস an atom of an element is heavier than 1/12 of one C12 atoms mass বলছে তার মানে it tells about the number of times an atom of an C12 of an element is heavier than 1/12 of one C12 atoms mass যে একটা C12 অ্যাটমের যা মাস তার 1/12 এই টাইমের চেয়ে মানে এর চেয়ে একটা C12 মাস আমি ধরলাম x তার 1/12 মানে কি x/12 তো এটার চেয়ে কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটম যত গুণ ভারী হাউ মেনি টাইমস অফ মাস কত গুণ ভারী ঠিক আছে বোঝা যাচ্ছে কি তাহলে যদি ডেফিনেশন বলি ইট টেলস অ্যাবাউট দ্য নাম্বার অফ টাইমস an atom of an element একটা এলিমেন্টের একটা অ্যাটম ইজ হেভিয়ার দেন কত গুণ ভারী দেন 1/12 অফ C12 অ্যাটমস মাস একটা C12 অ্যাটমের মাসের 1/12 এর চেয়ে একটা এলিমেন্ট একটা অ্যাটম কত গুণ ভারী সেই নাম্বারটাই হচ্ছে সেই নাম্বার অফ টাইমসটা সে কত গুণ ভারী এই সংখ্যাটাই এই নাম্বারটাই হচ্ছে তার অ্যাটমিক মাস তার কি অ্যাটমিক মাস ওকে সো এখান থেকে একটা ইকুয়েশনও লেখা যায় ইকুয়েশন কি অ্যাটমিক মাস is equal to mass of an atom of an element একটা এলিমেন্টের একটা অ্যাটমের মাস যদি কোনো কারো যদি তুলনা করি কম্পেয়ার করি তাহলে তাদের রেশিওটা নিতে হয় মাসের রেশিওটা নিতে হয় বাই মাস অফ ওয়ান C12 অ্যাটম একটা C12 অ্যাটমের যা মাস তার 1/12 চেয়ে একটা এলিমেন্টের মাস যতক্ষণ ভারী সেটাই হচ্ছে কি তার অ্যাটমিক মাস অর অ্যাটমিক ওয়েট সো এই ইকুয়েশনটা একটু মনে রাখো যে মাস অফ অ্যান অ্যাটম of an element by mass of one C12 atom into 1/12 is equal to atomic mass ওকে এখন আমরা কিছু এলিমেন্টের অ্যাটমিক মাসটাকে আমরা মনে রাখবো একটা টেবিল তৈরি করেছি যে টেবিলগুলোকে একটু মনে রাখো যেমন হচ্ছে হাইড্রোজেনের এখানে দেখো এলিমেন্টস অ্যাটমিক mass okay hydrogen H 1 mu okay হাইড্রোজেনের 1 u লিখতে পারো 1 mu লিখতে পারো doesn't matter okay
হাইড্রোজেন লিথিয়াম, লিথিয়াম Li 7U or 7M, okay. Lithium, beryllium, beryllium Be 9, sodium 23, okay. Carbon, sodium Na, carbon C 12, nitrogen N 14, oxygen O 16, okay. Then magnesium Mg 24, aluminium Al 27, then silicon Si 28, silicon, phosphorus P 31, sulfur S 32, chlorine Cl 35.5, potassium K 39, copper 63.5, iron Fe 56 বা 55.85 ধরে নেওয়া হয়, কোনো সময় 56 ধরে, কোনো জায়গায় 55.85 ধরে নেওয়া হয়। জিঙ্ক Zn 65 ধরে নেওয়া হয় কোনো সময়, কোনো সময় 65.4। সো এতগুলো এটসেট্রা। সো এতগুলো অ্যাটমের অ্যাটমিক মাস আর অ্যাটমিক ওয়েট বা অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট যাই বলো না কেন, একটুখানি কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, ওকে। বোঝা গেছে? দেখো তাহলে ফার্স্ট হাইড্রোজেন 1, লিথিয়াম 7, বেরিলিয়াম 9, সোডিয়াম 23, কার্বন 12, নাইট্রোজেন 14, oxygen 16, magnesium 24, aluminium 27, silicon 28, phosphorus 31, sulfur 32, chlorine 35.5, potassium 39, copper 63.5, iron 56 or 55.6, zinc 65 or 65.4। সো এই পর্যন্ত তোমরা একটুখানি দেখে নেবে। বোঝা গেছে? থ্যাংক ইউ।